এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিঙ্ক গ্যালাক্সি। তো আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো আমার খুব চিকেন চাপ খেতে ইচ্ছে করছিল, তো আমরা চলে গেলাম 10তলা মার্কেটে। আমরা 2টা চিকেন চাপ আর একটা নবাবী কাবাব অর্ডার করলাম। তো আমি দেখতেছিলাম ভাইয়ের এখানে আমাদের চিকেন চাপ 2টা ভাজতেছে, তো ওই সাইডে লুচি ভাজতেছিল আমাদের জন্য। তো আমি ভাইকে বললাম, দেখি ভাইয়া আপনার দোকানে কি কি আছে, কারণ আমরা প্রায়ই ভাইয়ার দোকানে খাই চিকেন চাপ, তার অনেক মজা। তো এদিকে চিকেন চাপ আছে, নবাবী কাবাব আছে, শিক কাবাব আছে। তো ভাইয়ের এখানে কাবাব আইটেম সব অলমোস্ট সব কিছুই পাওয়া যায়। তো এর ভিতরে আমাদের চিকেন চাপটা চলে আসলো। আমার মেয়েকে বললাম যে আমাদের এটা দিয়ে খাও, কারণ ওটা এখনো আসেনি। ও বলতেছে না, ওটাই ও খাবে, কারণ ওর জন্য নবাবী কাবাবটা অর্ডার দিয়েছিলাম। তো আমি এর আগে কখনো এখানে নবাবী কাবাবটা খাইনি, আমি অন্য এক জায়গায় খেয়েছিলাম। তো এর ভিতরে নবাবী কাবাব চলে আসলো, তো আমি চিন্তা করলাম যে ওটা একটু টেস্ট করে দেখি কেমন লাগে। তো ওর বাবার কাছে বায়না ধরতেছিল আইসক্রিম খাবে। তো ও বাবা একসাথে আইসক্রিম কিনতে গেল। তো আমি এদিকে ওটা একটু টেস্ট করলাম। এখানে নবাবী কাবাবটা অনেক মজা প্রাইস অনুযায়ী। তারপর আমাদের চিকেন চাপটাও আমি খেলাম। আমাদের চিকেন চাপটা তো মজা ছিলই, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যখন যে চলো আমরা চিকেন চাপ খেতে যাই, সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি বিল দাও তাহলে আমি তোমাকে চিকেন চাপ খাওয়াইতে নিয়ে যাবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে একদিন তোমাকে ট্রিট দিতেই পারি। তো আমার মেয়ে যে আইসক্রিম আর চিকেন একসাথে খাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। তো এর ভিতরে এই যে আমার হাজবেন্ডের চিকেন চাপটা শেষ হয়ে গেছে, তো আমারটা নিয়ে টানাটানি লাগিয়ে দিছে। তা আমিও দিতেছিলাম না, মজাই ছিল। তো বাঙালি মানুষ হাত টাত মাখিয়ে তারপর চিকেন চাপ খেলাম। তো চিকেনটা আসলে অনেক মজা ছিল, ভাইয়ের দোকানে চিকেন সত্যিই অনেক মজা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমাকে ফলো দিতে অবশ্যই ভুলবেন না।